ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব 2016 সালের যে প্যানেল লিস্ট তৈরি হয়েছিল সেই প্যানেল লিস্টের কাট অফ মার্কস কীরকম মার্কস উঠেছিল ক্যাটাগরি ওয়াইজ এবং 2025 সালে কীরকম ভ্যাকেন্সি আছে এবং কতজনকে ডাকবে, তোমাদের সম্ভাবনা কতটা আছে এবং তোমরা এই ভিডিও থেকে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা মোটিভেশন পাবে। তোমরা যারা ভাবছো যে অনেক কম নাম্বার পেয়েছি ডাকবে কি না, তো এখানে তার একটা ফুল প্রুফ আছে যে অনেক কম নাম্বার পেয়ে এমনকি ইন্টারভিউতে অনেক কম নাম্বার পেয়েও তারা প্যানেল লিস্টে জায়গা পেয়েছে। তার অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো কারণ আছে, সেই সব ফ্যাক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আলোচনা করা যাক আজকের ক্লাসের। আমি আশিস স্যার, আর তোমরা দেখছো আশিস স্যার ক্লাসেস। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের জানাতে চাইলে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথম যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে হচ্ছে যে 2016 সালে, দেখো 2016 সালে র্যাঙ্ক যে লাস্ট র্যাঙ্ক করেছিল সে ইউআর ক্যাটাগরিতে দেখো 79 পেয়েছে, 79। কিন্তু এই যে এটা আছে না, এটা পিটি মানে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল, ঠিক আছে, 90 নাম্বারের মধ্যে টোটাল। তো সেখানে 71 উঠেছে ইউআর ক্যাটাগরিতে। কিন্তু যাদের রিজার্ভেশন আছে, ধরে নাও তুমি এসসি ফিমেল, দেখো 60 আর 71-এর মধ্যে কত পার্থক্য আছে? 11 নাম্বার। তো 11 নাম্বার কম পেয়ে কিন্তু ডাক পেয়েছে। এসটিদের তো আরও অনেক কম আছে, ঠিক আছে, ওবিসিদের অনেক সুযোগ আছে। এমনকি ইউআর ফিমেল 64, 71 থেকে 64 বাদ দিলে কত হয়? অনেকটা কম, 7 নাম্বার মতো কম, ঠিক আছে। তো সবগুলো তো দেখো অনেকটাই কাট অফ, মানে এইটা হচ্ছে যে আসল এই জায়গাটা, এই নাম্বারটা দেখো প্রত্যেকটাতে কমতে কমতে গেছে, মানে ইউআরএস থেকে ক্যাটাগরির এই জায়গাটা কমবে সংখ্যাটা। কেন কমবে? দেখো, তুমি লেখা পরীক্ষা এবং তোমার যে অ্যাকাডেমিক্স মার্কস সেইটাকে যোগ করে এবং তোমার যে অভিজ্ঞতার নাম্বার সেটাকে যোগ করে যে নাম্বারটা হবে তার উপর বেস করে তার উপর বেস করে কাট অফ হবে। এই কাট অফটা কী জন্য তৈরি করা হবে? এই কাট অফটা তৈরি করা হবে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে এবং এইখানেই ফিক্সড হয়ে যাবে তুমি কোন ক্যাটাগরি থেকে লড়াইটা করবে। এখানে তুমি যদি ইউআর মেল ফিমেলে আসতে পারো তাহলে পরে ভালো, কিন্তু পরবর্তীতে যখন প্যানেল লিস্ট তৈরি করা হবে, যখন তুমি জয়েন করবে, তখন কিন্তু তুমি ওই 20 নাম্বার যে ইন্টারভিউ হচ্ছে সেখানে ভালো মার্কস পেলে, তারপরে দেখা গেল যে তুমি একদম ইউআর যে কাট অফ তার থেকে বেশি মার্কস পেয়েছো, তুমি কিন্তু তখন আর ইউআর মেল ফিমেল ক্যাটাগরিতে ঢুকতে পারবে না, ঠিক আছে। তখন তুমি যে ক্যাটাগরির জন্য ইন্টারভিউর সময় সিলেক্ট হয়েছিলে তোমার সেই নির্দিষ্ট ক্যাটাগরিতেই তোমাকে থাকতে হবে। তখন তুমি মনে করো ওবিসি ফিমেল ক্যাটাগরিতে তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, কিন্তু যখন ফাইনাল কাট অফ তৈরি হলো, প্যানেল লিস্ট তৈরি হয়ে গেল, তখন যদি তুমি ওবিসি মেল ফিমেলের থেকেও কাট অফের যে নাম্বার তার থেকেও যদি বেশি পাও, তাহলেও তুমি কিন্তু মেল ফিমেলে ঢুকতে পারবে না। কারণ মেল ফিমেলে ঢুকতে গেলে বা ইউআর ক্যাটাগরিতে আসতে গেলে বা ইউআরের ফিমেল ক্যাটাগরিতে আসতে গেলে পরে তোমাকে এই রিটেন নাম্বার, তোমার অ্যাকাডেমিক্স এবং তোমার যে অভিজ্ঞতার নাম্বার, এই 3টে নাম্বার উপর বেস করে যে ক্যাটাগরিটাতে তুমি ঢুকতে পারবে তখনই সেটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবার এতক্ষণে বুঝতে পেরেছো নিশ্চয়ই বিষয়টা। দেখো, এরপর যেটা বলবো সেটা হচ্ছে 2025 সাল। 2025 সালে দেখো, আর এইখানে দেখো সিট সংখ্যাটা আছে। ইউআর 2016-তে যে সিট সংখ্যাটা ছিল 286, বেড়েছে দেখো 412, ডাকবে এইবার কত? 660 জন মতো, ঠিক আছে। মানে 286 ধরে নিলাম পুরনো টিচাররা পাচ্ছে, তো 660 জন, কিন্তু তার মধ্যে বাকি যে 412 সেইটা কিন্তু 412-র মধ্যে এই 286 বাদ দাও, বাকিটা হচ্ছে যে তোমাদের পুরো ফ্রেশারদের জন্য, ঠিক আছে। এইভাবে বাকি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা দেখে নাও কোনটাতে কি আছে ভিডিওকে পজ করে, ঠিক আছে।
দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এইখানে যেটা তোমাদেরকে জানাতে চাই, এটা হচ্ছে যে কেমিস্ট্রির মেল ফিমেল ভ্যাকেন্সি জেনারেল, ঠিক আছে। এখানে দেখো 38, লেখা পরীক্ষায় 55-র মধ্যে, লেখা পরীক্ষায় 38 পেয়েছে 55-র মধ্যে, কিন্তু ইন্টারভিউতে 9 পেয়েছে। দেখো কম নাম্বার পেয়েও কিন্তু প্যানেল লিস্টে তার নাম আছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, ইন্টারভিউতে কিন্তু 10-এ 10 পাওয়া যায়, ঠিক আছে। তাই এই জন্যই এই জায়গাটাকে তৈরি করা। এইখানেও কিছু এরকম দেখো 4 নাম্বার ইন্টারভিউতে পেয়েছে, তারপরেও কিন্তু সে ডাক পেয়েছে, প্যানেল লিস্টে তার নাম আছে, এটা কিন্তু প্যানেল লিস্ট একদম ফাইনাল। এখানেও কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো যে কেমিস্ট্রি পিজি, এখানে দেখো ভ্যাকেন্সি ছিল 3টে ফিমেল, ঠিক আছে। এসটি 3টে ফিমেল ছিল, কিন্তু দেখো মানে ছাত্র সংখ্যা মানে ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই এখানে একজনকেই লিস্ট করা হয়েছে। এখানে দেখো 25 জন ছিল, কিন্তু মাত্র কয়েকজনের নাম আছে, বাকিরা কিন্তু পাওয়া যায়নি ক্যান্ডিডেট। তো এইবার কিন্তু সেই সিটগুলোতে সম্পূর্ণভাবে ফ্রেশারদের জন্য। আর এখানে বর্তমানে যে 2025 সালের যে সিট সেটা দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিও। এখানে কম্প্যারিজনটা করা হয়েছে। এবার দেখো সোশিওলজি সাবজেক্ট, সোশিওলজি সাবজেক্টের 2016 সালে 2016তে কত সিট ছিল মেল ফিমেলে 10, এখন 2025-এ বেড়েছে 23, তাহলে সিটটা তুলনামূলকভাবে ভালোই বেড়েছে, ঠিক আছে। সংখ্যা কম আছে সিট সংখ্যা। আর ইন্টারভিউতে এবার ডাকা হবে 37 জনকে মেল ফিমেল থেকে। দেখো 81 উঠেছিল আগের বার ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার জন্য। এই লিস্টটাই কিন্তু আসল, আমি বারবার বলছি, আগের ভিডিওতেও মানে আগের স্লাইডটাতে বলেছি। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এখানেই ঠিক হয়ে যাবে যে তুমি কোন ক্যাটাগরি থেকে লড়তে চলেছো। তোমার ফাইনাল যে প্যানেল লিস্ট হবে, সেই প্যানেল লিস্টে তোমার নামটা কোথায় কোথায় থাকবে, ইউআর ক্যাটাগরিতে থাকবে নাকি তোমার যে রিজার্ভেশন কোটা সেখানে থাকবে। তুমি যদি প্রথমেই ইউআর ক্যাটাগরিতে চলে যেতে পারো, তাহলে তোমার চান্স বেড়ে যাবে, কারণ তুমি ইউআরে যদি ইন্টারভিউতে একটু কম মার্কস পাও, তখন তুমি ক্যাটাগরি থেকে ফাইট দিতে পারবে। কিন্তু তুমি যদি ক্যাটাগরিতে ইন্টারভিউর জন্য ডাক পাও, বা তোমার যে ক্যাটাগরি ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, তাহলে কিন্তু তুমি যদি ইন্টারভিউতে কম নাম্বার পেয়ে যাও, তখন কিন্তু তুমি ওয়েটিং হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে দেখো অনেকটা কমেছে, 81 থেকে একদম 50 এসটি চলে গেছে, এসটি ফিমেল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। 67 মানে এসসি ফিমেল 67, 67, এসসি মেল ফিমেল দেখো 69, আর 70 হচ্ছে ওবিসি ফিমেল। তো অনেকটা কমেছে ইউআর থেকে, ঠিক আছে, ইউআর মেল ফিমেল থেকে। তো তোমরা এখানে ভালো একটা ফাইট দিতে পারবে সোশিওলজি সাবজেক্টের। আর আগের ভিডিওতে তোমরা কমেন্টে জানিয়েছিলে সোশিওলজি সাবজেক্টের জন্য, তো তার বেসিসে এই ভিডিওটা নিয়ে আসা এবং তোমাদের সাবজেক্টটা নিয়ে আসা স্পেশাল করে। তো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে। আর যদি কারোর কোনো সাবজেক্ট মিসিং হয়ে যায়, যদি মনে করছো যে তোমার সাবজেক্টটা দেওয়া হলো না, তাহলে সেটা তুমি কমেন্ট বক্সে জানাও, নেক্সট ভিডিওতে নিয়ে আসা হবে। আর একটা কথা বলে রাখি, আমাদের আগের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে অন্যান্য সাবজেক্টের জন্য ঠিক এইভাবেই অ্যানালিসিস করা হয়েছে, তোমরা সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। এটা তো পার্ট 3, এর আগে 2টো পার্ট বেরিয়ে গেছে অলরেডি। তো সোশিওলজি থেকে টোটাল 131 জনকে ডাকা হবে। এবার যদি সংস্কৃত দেখি, সংস্কৃত দেখো 2016তে সিট ছিল 96, এখন বেড়ে হয়েছে 178, অনেকটাই বেড়েছে। দেখো আগে 2016তে 88 মেল ফিমেল ইউআর ক্যাটাগরিতে, কিন্তু এসটি এসসিতে দেখো অনেকটা কমেছে। তোমরা কিন্তু এই ফিগারটাকে পজ করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে তোমাদের সম্ভাবনা অনেকটা আছে। 88 থেকে যে ক্যাটাগরিতে আছো এসসি মেল ফিমেল, সে দেখো 84, 4 নাম্বার কম, 4 নাম্বার কিন্তু অনেকটা, ঠিক আছে। আর এইবার কিন্তু সিট সংখ্যা অনেকটা বেড়েছে, 284 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে মেল ফিমেল ক্যাটাগরিতে ইউআর থেকে। ভিডিওটা পজ করে তোমরা এই ফিগারটাকে ভালো করে দেখবে এবং নিজেরাও অ্যানালিসিস করবে, ঠিক আছে। তো অনেকটা সম্ভাবনা রয়েছে, দেখো ইউআর থেকে অনেকটা কমে গেছে।
তো যারা ভাবছো যে তোমাদের নাম্বার একটু কম হয়েছে, চান্স পাবো না, চান্স দেখো, তুমি ভাবছো যে বাকিরা প্রচুর নাম্বার পেয়েছে, যাদেরকে জিজ্ঞাসা করছো তুমি কি জানো তারা কোন ক্যাটাগরির? তো তার হয়তো কোনো পার্টিকুলার একটা ক্যাটাগরির, বা যারা তোমার ক্যাটাগরির যদি হয়ে থাকে বেশি নাম্বার পেয়েছে, তাহলে সে তো কোন ক্যাটাগরিতে ফাইটে দেবে, সে তখন ইউআর হয়ে যাবে, ইউআরে চলে আসবে, তখন তোমার ক্যাটাগরিটা অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। এবার দেখো ইডাব্লিউএস, এটাও কমেন্টে অনুরোধ ছিল এই ক্লাসের উপর ডিসকাশন করার জন্য, অ্যানালিসিস করার জন্য, সেই জন্য এই ইডাব্লিউএস সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো 2016 সালে সিট ছিল 11টা, এখন বেড়েছে 2025-এ 14টা। তাহলে ইন্টারভিউতে রাখা হবে 25 জনকে মেল ফিমেল থেকে। তো এখানে মোটামুটি সিট আছে, ইডাব্লিউএসের ছাত্র সংখ্যা কম থাকে, আর তুলনামূলকভাবে 11-12-এর জন্য সিট সংখ্যা যথেষ্ট কম তোমাদের। তো দেখো তোমাদের নাম্বার কীরকম এসেছে তোমরা জানাও, তোমাদের কোন ক্যাটাগরি থেকে বিলং করছো আর কীরকম মার্কস পেয়েছো সেটা জানাও কমেন্ট বক্সে। এরপরে দেখো আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে দেখো 2016 সালে সিট সংখ্যা ছিল 148 ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে। এখন হচ্ছে যে 465, এখন হচ্ছে যে 465টা সিট 2025 সালে ভ্যাকেন্সি বেড়েছে। ডাকা হবে কতজনকে? এটা বোধহয় 877 হতো, সংখ্যাটা একটু ভুল হয়ে গেছে, 877 এরকম হতো, যাই হোক। তো দেখো 1.6 দিয়ে গুণ করলেই তোমাদের ইন্টারভিউতে কতজনকে ডাকা হচ্ছে সেই সংখ্যাটা চলে আসবে, ঠিক আছে। এইখানে একটা জিনিস মজার দেখো, যেটা আমি বারবার বলছি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2016 সালের ট্রেন্ডটা দেখো কতটা কমেছে পলিটিক্যাল সায়েন্সে, 77 থেকে 55, এদিকে 67 এসসি মেল ফিমেলে দেখো 70। এই মেল ফিমেলে কিন্তু ফিমেলরাও ঢুকতে পারে। এবার যে জিনিসটা মজার সেটা দেখো, এই লাস্ট র্যাঙ্কিং, এই যে পিটিতে যে কাট অফ মার্কস, এটা আগে যেটা বললাম, ওটার উপর নির্ভর করে যায় যে তুমি কোন ক্যাটাগরি থেকে ফাইনাল ফাইটটা দিচ্ছ। ফাইনাল যে প্যানেল লিস্ট তৈরি হবে, তুমি ইউআর ক্যাটাগরিতে ঢুকতে পারবে না যদি না ইন্টারভিউতে যাওয়ার আগে তুমি ইউআর ক্যাটাগরির জন্য এলিজিবল হও। মানে বোঝা গেল, তোমার রিটেন টেস্টের মার্কস, তোমার অ্যাকাডেমিক্সের মার্কস এবং তোমার যে অভিজ্ঞতা আছে 10 নম্বর, সেই টোটাল যোগ করে তুমি যদি ইউআর ক্যাটাগরিতে চান্স ডাক পাও, তবেই তুমি পরবর্তীতে ইউআর প্লাস তোমার কাস্টের ক্যাটাগরিতে তুমি ফাইটটা দিতে পারবে, সেখানে তোমার প্যানেল লিস্টে নামটা থাকবে। তো এখানে দেখো 87 যে আছে, এইখানে দেখো 29 জন, এই 29 জনের মধ্যে অনেকেই, মানে ম্যাক্সিমাম জন কিন্তু এই জায়গাটাতে আছে, কারণ এর দেখো 85 লাস্ট, মানে 85 কাট অফ উঠেছে যখন প্যানেল লিস্ট তৈরি করা যায়। প্যানেল লিস্ট মানে একদম যখন তুমি স্কুলে গিয়ে জয়েন করবে। আর এইটা হচ্ছে যে ইন্টারভিউতে ডাকা হয়েছে। 77 পর্যন্ত যাদের মার্কস হয়েছিল তারা ইন্টারভিউতে ডাক পেয়েছে, আর ফিমেল ক্যাটাগরি থেকে 75 যাদের হয়েছিল, বাকি ক্যাটাগরির জন্য সেম ফর্মুলা, সেম লজিক কাজ করছে, ঠিক আছে। তো বাকিগুলো তোমরা বুঝে নিও, সবটা বলতে গেলে পর অনেকটা লেন্দি হয়ে যাবে, আরও অনেক সাবজেক্ট আছে, সেগুলোকেও ভিডিও ক্লাসের মধ্যে ঠিক বলার চেষ্টা করব। তো দেখো এইখানে দেখো 87 তো বেশি পেয়েছে, তো এই 29 জনের সবগুলোই নিশ্চয়ই এই ফিমেল থেকে মেল ফিমেলে ঢুকে যাওয়ার কথা, কিন্তু সবাই ঢুকবে না, কারণ আগেরটা দেখো 75 পর্যন্ত ডাক পেয়েছিল, তাই যাদের 77 পর্যন্ত ছিল তারা এই দিকে ঢুকে গেছে, ঠিক আছে। কিন্তু যারা 77-এর পর 76, 75, এই 2 নাম্বার যাদের পেয়েছে, 76 আর 75 যারা পেয়েছে, তারা কিন্তু এই ইউআর ফিমেলেই থেকে যাবে, তারা কিন্তু মেল ফিমেলে যেতে পারছে না, ঠিক আছে। কিন্তু ওবিসি মেল ফিমেলটা দেখো, ওবিসি মেল ফিমেলে 82 লাস্ট, তাই তো। তাই এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট কী হবে, এখানেই থাকবে, ইউআর মেল ফিমেলে যেতে পারবে না। প্লাস দেখো 72, মানে 77-এর পর দেখো 76, 75, 74, 73, 72, এই 5টা নাম্বারের ছেলেমেয়েরা কিন্তু এইখানেই থাকবে। যারা 77-এর বেশি পেয়েছে ওবিসি এ মেল ফিমেল থেকে, তারা কিন্তু মেল ফিমেল ক্যাটাগরিতে ঢুকছে,
তো লজিকটা বুঝতে পারছো যে কিভাবে তোমাকে ইন্টারভিউতে ডাকার সময় কিভাবে তোমার সিটটাকে অ্যারেঞ্জ করা হয় যে তুমি কোন কোন ক্যাটাগরিতে ঢুকছো, ইউ আর মেল ফিমেলে নাকি ইউ আর ফিমেলে, নাকি তুমি তোমার নির্দিষ্ট ক্যাটাগরির মেল ফিমেলে নাকি ক্যাটাগরির ফিমেলে। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, কমেন্ট বক্সে আমি অবশ্যই তার রিপ্লাই যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গাটা দেখো, এইখানটা হচ্ছে কতজনকে ডাকা হবে এই 2025 সালে পলিটিক্যাল সায়েন্সের জন্য কোন ক্যাটাগরি থেকে কতগুলো হবে তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট যে আমরা সাবজেক্টটা দেখব সাঁওতালি সাবজেক্ট, এটাও কমেন্ট এসেছিল আগের ভিডিওতে যে এই সাবজেক্টটার উপর একটু অ্যানালাইসিস করার জন্য। দেখো এই সাবজেক্টে সিট সংখ্যা যথেষ্ট কম, 40টা সিট আছে 2025 সালে। 2016তে সেরকম সিট ছিল না। তোমরা এই ভিডিওটা পজ করে জায়গাটা দেখে নিও তোমাদের কীরকম আসছে। কিন্তু দেখো এইবারে কিন্তু মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু যথেষ্ট সুযোগ আছে, বাকি মেল ফিমেল সিট ভালো আছে। তো তোমরা যারা ভাবছো যে অনেক কম নাম্বার পেয়েছি, তোমরা কিন্তু আশাবাদী থাকতে পারো, একদম হাল ছেড়ো না, ঠিক আছে। কারণ আগে 2016 সালের ফিগার কিন্তু অনেক কিছু বলছে, যদিও তখন প্যানেলটা ক্যান্সেল হয়েছে অনেক কারণে। তবু একটা জিনিস আমরা ধারণা করতে পারছি, সেই যুগে এত প্রবলেম হওয়ার পরও যদি এতটা ডিফারেন্স হতে পারে, 82 থেকে 50 হতে পারে, মানে বুঝতে পারছো 50 মানে কতটা কম। দেখো তারপরে এসসি মেল ফিমেল 75, মানে 7 নাম্বার কম। 7 নাম্বার কিন্তু যথেষ্ট, ঠিক আছে। তুমি ধরে নাও কেন 60 থেকে যদি বা 70 থেকে যদি 7 নাম্বার আমরা কমাই তাহলে কত হচ্ছে, 70 থেকে 7 নাম্বার কম হলে পরে 63, মানে তুমি 53 পেলে পরে 10 হচ্ছে 63 হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো। তো বোঝার চেষ্টা করো এই জায়গাটা। আরেকটু আমি ভালো করে বোঝাচ্ছি, দেখো ফিলোজফি সাবজেক্টের জন্য এটা। তো এইখানে যে লিস্টটা আছে এইটা হচ্ছে যে এটার উপর নির্ভর করছে যে তোমাকে ইন্টারভিউতে ডাকবে কোন ক্যাটাগরি থেকে। তোমার নিজের ক্যাটাগরি, নিজের কাস্টের যে ক্যাটাগরি আছে তাতে তো তুমি ডাক পাচ্ছই, সাথে তুমি ইউ আর মেল ফিমেলে ঢুকছো নাকি ইউ আর ফিমেলে ঢুকে যাচ্ছ। যদি ইউ আর মেল ফিমেলে ঢুকতে পারো তাহলে পরে তুমি যখন প্যানেল লিস্ট হবে তখন সেটাতে তুমি থাকতে পারবে, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে। আর এটাতে দেখো সংখ্যাগুলো কমছে ধীরে ধীরে, কিন্তু এখানে দেখো না কমতেও পারে। দেখো 89, এখানে দেখো 92 হয়ে গেছে, মানে এই 20 জন ফিমেলের মধ্যে অনেকেই কিন্তু এই ইউ আর মেল ফিমেলের মধ্যে আছে, ঠিক আছে। তো সমস্ত ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু মেল ফিমেলে থাকবে, ইউ আর মেল ফিমেলে থাকবে, আর ফিমেলরা তো ফিমেলটাতে থাকছে ইউ আর মেল ফিমেলে, ইউ আর ফিমেলে থাকছে। তো ফিমেল ক্যাটাগরির সিট কিন্তু এই দিক থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা ডাবল চান্স, ঠিক আছে। 2025 সালে দেখো ইউআর ক্যাটাগরি সিট সংখ্যা হয়েছে 401টা, যেখানে 151টা ছিল। তো ফিলোজফি সাবজেক্টে কিন্তু অনেকটা বাড়ছে, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম 401, 151 থেকে টোটাল ইউআর ক্যাটাগরির মেল ফিমেল থেকে ডাকা হবে 642 জনকে। বাকি ক্যাটাগরি তোমরা দেখে নাও, এখানে আছে, ভিডিওটা পজ করে দেখে নিও, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে করো, জানানো হবে। আজকে আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে ক্লাস। তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।